আমি তো এটা লেলো না, একে হয়ে গেছি। ঢাকাতে যারা অবস্থান করতেছে, চট্টগ্রাম যারা অবস্থান করতেছে, নোয়াখালীর বিভিন্ন জায়গায়, কুমিল্লাতে, বিভিন্ন দেশে যে যারা অবস্থান করতেছে তারা আমাদের সুফলগুলা বহন করতেছে। আমরা এখান থেকে গ্যাস দিচ্ছি, তারা ব্যবহার করতেছে। আমাদের 1 নম্বর কূপের গ্যাস তারা ব্যবহার করতেছে। তখন আমাদেরকে আন্দোলনে বলেছিল আপনাদেরকে গ্যাস দিব, কিন্তু লাইন যখন সংযোগ হয়ে গেছে আর তাদের দেখা পাওয়া যায় না। এখন আমারও এই 4 নম্বর কূপের গ্যাসের লাইন তারা টানার জন্য চেষ্টা করতেছে। কিছুটা টেনেছে, তারা বারবার আমাদেরকে আশ্বাস দিও, আমাদের কোনো ফল আমরা সামনে পাচ্ছি না। আমরা এমন কোন জায়গায় নাই, আমরা যাই নাই। আমরা মাননীয় জ্বালানি উপদেষ্টা পর্যন্ত গিয়েছি, জ্বালানি উপদেষ্টা পর্যন্ত গিয়েছি, মন্ত্রণালয় পর্যন্ত গিয়েছি, ডিসি অফিস পর্যন্ত গিয়েছি, ইউনো অফিস পর্যন্ত গিয়েছি, আইন শৃঙ্খলার প্রত্যেকটি স্তর পর্যন্ত গিয়েছি। যাদের জায়গাগুলো অধিগ্রহণ করেছে সেই টাকাগুলো এখনো পায় নাই এখানকার লোকজন। তাহলে এই রাস্তাটার কি বেহাল অবস্থা করেছে, মাত্র 400 ফুট রাস্তা, এটাও তারা মেরামত করে নাই। জ্বালানি উপদেষ্টার সামনে এসে সামান্য ইট টিট ফেলে তাকে বিদায় করে দিয়েছে। আমরা কাজ করতেছি, সমস্ত মিথ্যা আশ্বাস। এই আশ্বাসকে বাংলাদেশ থেকে উত্তরণ হতে হবে, এই মিথ্যাবাদীদেরকে বাংলাদেশ থেকে সরাই দিতে হবে। আপনারা জানেন এই জ্বালানি উপদেষ্টা কি করেছে? তিনি নাকি সৎ, তিনি সৎ হলে তার সন্দীপে কিভাবে ফেরি চালু করে? ফেরি তো কোন সরকার তার সন্দীপে চালু করে নাই, সে বসিয়ে এক কলমে তার ফেরি চালু করেছে। হাজার হাজার কোটি টাকার তৈরি ফেরি, তার জন্য সে চালু করতে পারে, তাহলে আমাদেরকে আমাদের গ্যাস কেন সে দিতে পারবে না? এটা আমাদের সাথে বৈষম্য নয়, এই বৈষম্য থেকে উত্তরণ হতে হবে। সবাই আমরা 5 আগস্টে আমরা আন্দোলন করেছি ন্যায্য ইচ্ছার জন্য, আমরা কোটা আন্দোলন করেছি ন্যায্য ইচ্ছার জন্য, আমরা আন্দোলন করেছি ভোটের ন্যায্য ইচ্ছার জন্য, আমরা আন্দোলন করেছি বৈষম্য দূর করার জন্য। তাহলে এটা কোন বৈষম্য? আমি প্রিয় ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিয় সাংবাদিক বৃন্দ, এলাকার যারা আছেন, ডিজিএফআই থেকে শুরু করে প্রশাসনের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই শান্তিপূর্ণ আন্দোলন যদি আপনারা ব্যাহত করেন তাহলে এখানে কোন যদি অবস্থা হয় আমরা দায় নেব না। কারণ আমরা কালকে প্রশাসনের প্রত্যেক স্তরকে জানিয়েছি আমরা অতীত শান্তিপূর্ণ করেছি, আজকেও আমরা শান্তিপূর্ণ করে এখানে হাজার হাজার নর নারী এবং বিভিন্ন মহিলা, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছে, এলাকার জনসাধারণ উপস্থিত হয়েছে। আমাদেরকে কালকে মাইকিং পর্যন্ত করতে আপনারা নিষেধ করেছেন, তাও আমরা আপনাদের কথা শুনেছি। এখন আপনাদের পালা, কি করবেন? আপনাদের পালা। আপনারা আমাদের ধৈর্য শ্রুতি করবেন না। আমরা আগেও বলেছি আমাদের ধৈর্য শ্রুতি করলে আপনারা থাকতে পারবেন না। এই রহিমুল্লাহ, এই কলিমুল্লাহ, তোমার বাড়ি লাকসাম, তোমার বাড়ি নর্থ বেঙ্গল, তোমার বাড়ি ঢাকা ডিস্ট্রিক্টে, তুমি এসে এখানে নির্ভয় চাকরি করতেছ, গ্যাস আন্দোলন করতেছ, কিভাবে করতেছ? আমাদের কারণে আমরা তোমাদেরকে রক্ষা করেছি। এই জায়গাতে 4 ফুট পানি বন্যার হয়েছে, তোমাদেরকে আমরা পহরা দিয়েছি, আমাদের সেই 12 জন লোকের চাকরিও তোমরা খেয়ে এত নির্লজ্জ, এত বেশরম তোমরা কিভাবে হলা? কিভাবে তোমরা এত স্বার্থপরতা হলা? এই কলিমুল্লাহ, এই রহিমুল্লাহ, কার স্বার্থে তোমরা এগুলা করতেছ? কাদের ইচ্ছা তোমরা এগুলা করতেছ? তাই আমি সবাইকে অনুরোধ জানাবো, আপনি
ঢাকায় বসে দিছি, আপনি ঢাকায় বসে কি জানি গো, আপনি সচিব, আপনি ঢাকায় বসে বাপেক্সের পেট্রো বাংলা কর্মকর্তা এসি খাচ্ছেন, বাসাতে আপনার বিবি রান্না করতেছে আমাদের গ্যাস দিয়ে। আপনার লজ্জা থাকা উচিত। আগে 4 টাকা নিছে, তার অধিকার আগে তাকে আগে ফিরিয়ে দিন, তারপর এতে আমাদের কোনো আপত্তি নাই। আমরা তো দিয়েছি একটা খনন, আপনারা দেখেছেন আমরা দিয়েছি একটা খননের 1 নম্বর কূপ, সে গ্যাস যাচ্ছে, কিন্তু আমাদের এখন 4 নম্বর কূপ, সেটাও আপনারা জানেন। প্রশাসন এবং মিডিয়া দৃষ্টি আকর্ষণ করে বলছি, যখন এই অন্তর্বর্তীকালীন সরকার বলেছিল বাংলাদেশে গ্যাস সংকট, এই মুহূর্তে আমাদের কাছে কোনো টাকা নাই, সব টাকা লুটপাট করেছে, আমাদেরকে গ্যাস আনতে হবে বাইরে থেকে, তখন একমাত্র আমরা এই এলাকা থেকে সোচ্চার হয়ে বলেছি গ্যাস তো পাওয়া গেছে, শুধু পাইপের কানেকশন দিবেন, গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে, বিদেশ থেকে গ্যাস আনতে হবে না। তাহলে আমরা কি এই দেশের স্বার্থে কথা বলি নাই, এই জনগণের স্বার্থে কথা বলি নাই, এই আপনাদের ঢাকা চিটাঙ্গের বাসা বাড়ির স্বার্থে কথা বলি নাই, ফ্যাক্টরির সাথে কথা বলি নাই? তাহলে বলেছি কেন আমাদের ন্যায্য অধিকার আমাদের দেবেন না? সবাইকে ধন্যবাদ। আজকের অবস্থান কর্মসূচি। বিসমিল্লাহির রহমানির রহিম। গ্যাটসে আন্দোলনের পক্ষ থেকে আজকের অবস্থান কর্মসূচিতে উপস্থিত আমার সহযোদ্ধা জনাব শাহজালাল চেয়ারম্যান, জনাব ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ, জনাব মোহাম্মদ ইউনুস মেম্বার, আরমান চৌধুরী সহ অন্যান্য সহযোদ্ধাবৃন্দ, সুপ্রিয় ছাত্র জনতা, এখানে উপস্থিত রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ, অন্যান্য এলাকাবাসী, সকলকে জানাচ্ছি আমাদের গ্যাস আন্দোলনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় উপস্থিতি, আপনারা সবাই জানেন আমরা এলাকাবাসী গ্যাস চাই আন্দোলনে করতে গিয়ে আমরা প্রথমে এখানে একটি সুশৃঙ্খল মানববন্ধন করেছি, এরপর আমরা রামপাড়াতেও আরেকটি মানববন্ধন করেছি। আমরা আমাদের দাবি আদায়ের জন্য আমরা বাপেক্সের সাথে বারবার বসার চেষ্টা করেছি, বারবার আমাদের বৈঠক হয়েছে। আমরা আমাদের অত্র উপজেলার ইউনো ম্যাডামের সাথে আমাদের বারবার বৈঠক হয়েছে, আমাদের অত্র জেলা ডিসি সাহেবের সাথে মহোদয়ের সাথে আমাদের বারবার বৈঠক হয়েছে। আমরা সকল জায়গায় আমাদের যুক্তির দাবির বিষয়ে আমরা কথা বলার জন্য চেষ্টা করেছি, কিন্তু আমরা লক্ষ্য করেছি আমাদের দাবিকে পাশ কাটিয়ে তারা এখানে গ্যাস না দিয়ে অন্য কিছু করার জন্য চেষ্টা করছেন। সুপ্রিয় উপস্থিতি, আমাদের দাবি ছিল যে আমাদেরকে গ্যাস দিতে হবে। আমাদের দ্বিতীয় দাবি ছিল আবাদি জমির উপর দিয়ে নয়, রাস্তা দিয়ে গ্যাস লাইন বা গ্যাস পাইপ নিতে হবে। আমাদের তৃতীয় দাবি ছিল অধিগ্রহণকৃত জায়গার মালিকদেরকে দ্রুত তাদের টাকা বুঝিয়ে দিতে হবে। আমাদের দাবি ছিল এই গ্যাস বিল্ডের যারা ছাত্র এলাকার যারা চাকরি করত তাদেরকে বরখাস্ত করা হয়েছে, তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। আমরা লক্ষ্য করেছি অধিগ্রহণকৃত জায়গার মালিকদের টাকা ইতিমধ্যে তারা বুঝিয়ে দেওয়া শুরু করেছে, এখনো অনেকে তাদের টাকা বুঝিয়ে পায়নি। আমরা আজকের এই অবস্থান কর্মসূচি থেকে বলতে চাই, যারা এখনো টাকা বুঝিয়ে পায় নাই অতি সত্বর তাদের টাকা বুঝিয়ে দিতে হবে। আমরা বাপেক্স কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানাই, তারা আবাদি জমির উপর দিয়ে নয়, তারা রাস্তা দিয়ে তাদের পাইপলাইন টানা শুরু করেছে, এই জন্য আমাদের আন্দোলনের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। কিন্তু আমরা এটাও জানতে চাই এই গ্যাস যে ফিট এখান থেকে যতটুকু আবাদি জমির উপর দিয়ে লাইন গিয়েছে তারা সেটা কি করবে সেই বিষয়টা আমাদেরকে স্পষ্ট করতে হবে। এই পাইপলাইন গুলো তারা উঠে নিতে হবে, আর এই পাইপলাইন গুলো উঠে নিয়ে তারা রাস্তা দিয়ে আনতে হবে। পাশাপাশি আমাদের 1 নাম্বার দাবি ছিল, আমাদের জাতীয় দাবি, আমাদের সকল মহলের দাবি হলো আমাদের গ্যাস আমাদেরকে দিতে হবে। সুতরাং আমরা বলবো যে আমাদের গ্যাস আমাদেরকে দিবেন। আমরা আমাদের যদি আপনারা আমাদের গ্যাস দেন, আমরা অন্য অন্য বাড়ির মতো আমরা অন্য অন্য কলকারখানার মতো আমরা অবশ্যই কি করবো আপনাদের যে বিল সেটা দিব, আমরা নিয়ম মতো আমরা সকল কিছু পালন করব। সুতরাং আমাদের গ্যাস আমাদেরকে দেওয়া বা আমরা চাওয়া এটা ন্যায্য অধিকার, আমাদের ন্যায্য অধিকার আমাদেরকে দিতে হবে। আমরা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে এই এলাকার ছাত্র জনতা মানুষদেরকে নিয়ে আমরা আন্দোলন করার চেষ্টা করছি। এখনো পর্যন্ত আমরা অহিংসভাবে আমাদের আন্দোলন চলছে। আমরা আশা করব এখানে প্রশাসনের লোকজন আছেন, এখানে গোয়েন্দা সংস্থার কেউ যদি থাকেন আপনাদের মাধ্যমে
আমি সর্বোচ্চ ব্যক্তিদেরকে আপনারা কতটা পৌঁছাই দিবেন যে এই এলাকার মানুষ অত্যন্ত সুশৃঙ্খলভাবে অহিংসভাবে আন্দোলন করে যাচ্ছে। আমরা যেন আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে গ্যাস পাই, এই দাবি যেন আমাদের আদায় হয়। এই বিষয়ে সাংবাদিক বন্ধুগণ এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন, গোয়েন্দা সংস্থা যারা আছেন, সকলের মাধ্যমে আপনারা আমাদের দাবির সাথে একত্রতা করে আপনারা কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি সর্বশেষ আবারও বলবো যে আমাদের গ্যাস আমাদেরকে দিতে হবে, নইলে এই এলাকাবাসী মানবে না এবং আমরা সর্বশেষ পর্যন্ত ইনশাআল্লাহ আন্দোলন চালিয়ে যাব। যেহেতু আপনি আমাদের এই অত্র এলাকাতে ৭৭ সাল থেকে আমাদের প্রথম নলকূপ স্থাপিত হয়। এক নম্বর গ্যাস ফিল্ড 1976 সালে প্রথম উদ্বৃত্ত হয়। বৈদেশিক চক্রান্তের কারণে ওই কূপটা জ্বালাই করে দেওয়া হয়েছে। এরপরে আমাদের এখান থেকে গ্যাস কূপ অন্য জায়গায় চলে যায়, আর ২ নম্বর গ্যাস কূপ অন্য এক জায়গায় খনন করা হয়েছে। এরপরে আবার আমাদের ওই এলাকাতে ১ নম্বর গ্যাস কূপ পাওয়া গেছে, ওই এলাকাতে আবার খনন করে ২ নম্বর গ্যাস কূপ ৩ নম্বর গ্যাস কূপ স্থাপিত হয়েছে। ওইখানে পর্যাপ্ত পরিমাণে গ্যাস পাওয়া গেছে এবং ওই গ্যাসকে উত্তোলন করতে গিয়ে আমাদের এলাকাতে অনেক লোক অনেক চাপড়া হয়েছে, রাস্তাঘাটে অসুবিধা হয়েছে, গ্যাসের শব্দের কারণে আমাদের এলাকাতে অনেক ক্ষতি হয়েছে। তারপরে আমরা জাতীয় রক্ষে আমরা এটা মানিয়ে নিয়েছি। কিন্তু আমাদের একটা দাবি, আমাদের এলাকার গ্যাসটা আমাদেরকে দিতে হবে। আমাদের ঘরে ঘরে গ্যাস চাই এবং আন্দোলন করছি, আমরা গ্যাস দিতে মানে বন্ধ করছি, সেই সিয়ারে ব্যবহার করি। এরপরে ৩ নম্বর গ্যাস কূপে আজকে জাতীয় গ্রেডে সংযুক্ত হয়েছে। এরপরে আমাদের আরেকটা এলাকাতে আমাদের এই ইউনিয়নে এবং ৪ নম্বর গ্যাস কূপ পাওয়া গেছে। সেই কূপটা আমাদের অত্র ইউনিয়নের পূর্বে ৪ নম্বর গ্যাস কূপ, ওইখানে গ্যাস কূপ পাওয়া গেছে, জমি অ্যাকোয়ার করা হয়েছে এবং কার্যক্রম করছে। এরপরে রাশিয়ানের বিভিন্ন চক্রে কিভাবে মামলার কারণে ওইখানে ওই গ্যাস কিন্তু বন্ধ। কিন্তু যাদের জমির ঘরে অ্যাকোয়ার করছে তাদের জমির ফসলের ক্ষতিপূরণ পায়নি এবং জমির ক্ষতিপূরণ পায়নি। আজকে এভাবে তারা লাঞ্ছিত মতামত করতেছে। এরপরে আজকে এই যে কূপের সঙ্গে আমরা আসি, এই কূপটা হলো ৪ নম্বর কূপের পশ্চিম। এই ৪ নম্বর কূপের পশ্চিমে অংশে আজকে বিশাল আকারে তারা গ্যাস পাওয়া গেছে, পাইতেছে, এখানে তারা অ্যাকোয়ার করছে। কিন্তু আসলে অ্যাকোয়ার করার পরে যাদের জমির উপরে যারা অ্যাকোয়ার করছে গ্যাস পাবে, গ্যাস উড়াবে, তাদের জমির ক্ষতিপূরণগুলো ঠিক করে দেওয়া হয়নি এবং তারা আজকে কালকে এভাবে ডিসি অফিসে ঘুরাতে ঘুরাতে তারা ২-৩ বার ঘুরাতে ধরে তাদের টাকাটা পায়নি, ন্যায্য টাকাটা পায়নি। তারপরে এলাকার জাতীয় স্বার্থে মানুষ কষ্ট স্বীকার করে তারা মনে করছে যে গ্যাস উত্তোলন করো। এর কিছুদিন পরে আবার তারা কি করলো, এখান থেকে গ্যাসটার পাইপটা লাইনে আমাদের ফসলি জমির মধ্যখান দিয়ে এবং বাড়িঘরের মধ্যখান দিয়ে লাইন তারা আরম্ভ। কিন্তু এখানে আমাদের দাবিটা আগে ছিল যে আমাদের ঘরে ঘরে গ্যাস চাই, আমাদের অগ্রদাবি গ্যাস আমাদের এলাকায় দিতে হবে এবং আমাদের যাদের জমির ভোট দিয়া আজকে এটা তাদের জমির ক্ষতিপূরণ দিতে হবে। আর ওই যে জমির মধ্যখান দিয়ে পায়ের মধ্যে পাইপের লাইনটা আমরা জমি না, পাইপ লাইনটা রাস্তায় আনতে হবে। এই ৩-৪ দাবি দিয়ে আমরা আন্দোলন করতেছি, বহুবার মানববন্ধন করছি। এরপরে আমাদের মানববন্ধনের কারণে বাপের সহ আমাদেরকে বহুবার আমাদের সাথে মিটিং করছে। সেই মিটিংয়ে আমরা গ্যাস বিমানবন্দর গ্যাস ফিল্ডে আমরা একবার বসছিলাম। ওইখানে আমাদের ইউনিসেফ না থাকার কারণে উনি এসিডেন্ট মহোদয়কে পাঠাইছে, উনি আসছে। উনি আসার পরে দেখছে না ওনারা জমির মধ্যখান দিয়ে লাইন টানতেছে, এটা অবৈধভাবে টানতেছে, তাদের জমিনে কোনো অ্যাকোয়ার করা হয়নি এবং কারো জিজ্ঞাসাবাদ না করে তারা যে লাইন টানতেছে। সেই হিসাবে এসিডেন্ট মহোদয় তাকে প্রেসে ধরার কারণে তারা কিন্তু এটা উত্তর না দিতে পারে, তারা চলে গেছে এখানে। এরপরে আমাদেরকে আবার ডিসি সাহেব ডাকছে, ডিসি সাহেবের সাথে আমরা আমাদের সকল বক্তব্য করে বলছি যে আমাদের দাবি হলো আমাদের 15 আগস্ট থেকে আজকে 2025 সালের 24শে এপ্রিল পর্যন্ত আমরা এরকম রাস্তায় মাঠে থাকতাম কিনা? তাহলে কোন দাবির বলে তারা এই কথা বললো? তাদেরকে আমরা প্রশ্ন করলাম যে আপনাদের কাছে চাঁদা দাবি করছে কি, আপনারা বলেন। তারা বলে যে আমরা এই ধরনের কোনো কথা বলি নাই, কিন্তু তারা বিভিন্ন জায়গায় এই কথা ছড়িয়েছে। আমরা উপরে আল্লাহ আছে আর আমরা নিচে আছি। আমাদের কারো বিরুদ্ধে এবং জনসাধারণের বিরুদ্ধে যদি 1 টাকার পরিমাণ যদি চাঁদার কোনো অভিযোগ এসে থাকে, প্রমাণিত হয়ে থাকে,
আপনারা জনগণের যে বিচার আছে সেই বিচারে আমরা ঝুলতে রাজি আছি, কিন্তু আপনারা যে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ তারা বামেজ কর্মকর্তারা অনৈতিকভাবে দিয়েছেন সেটার বিচার ওই এলাকাবাসী করতে হবে। একই সাথে আমরা বিভিন্ন মাধ্যমে দেখতে পাচ্ছি যে অনলাইনে অফলাইনে বিভিন্ন ধরনের কথাবার্তা প্রচলিত হচ্ছে আমাদের এই গ্যাস দাবি নিয়ে। গ্যাস যদি আমাদের এই অঞ্চলে সংযোগ স্থাপন করে তাহলে কি শুধু বিএনপির লোক পাবে? শুধু কি আওয়ামী লীগের লোক পাবে? শুধু কি জামাতের লোক পাবে? সবাই পাবে। এটা কোনো বিশেষ কোনো দলের আন্দোলন নয়, বিশেষ কোনো দলের দাবি নয়, এটা সর্বদলীয় আন্দোলন, সর্বদলীয় দাবি। তো এই দাবি লক্ষ্যে আমরা ইনশাআল্লাহ শেষ দিন পর্যন্ত লড়াই চালিয়ে যাব, সেই চেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতা কামনা করি। এই পর্যায়ে বিভিন্ন কাগজপত্রের মাধ্যমে আমার জমির যে মূল্য সেটি আপনাকে পরিশোধ করতে হবে। এরপর আপনি আইন মেনে আমার জমির গ্যাস আপনি জাতীয় গ্রিডে যোগ করতে পারেন। যদি আপনি আইন না মেনে আমাকে জিজ্ঞাসা না করে আমার জমির গ্যাস জাতীয় গ্রিডে যোগ করার স্পর্ধা দেখান, চেষ্টাটুকুও করে থাকেন, আমরা এখনো শান্তিপূর্ণ অবস্থানে রয়েছি, আমরাও আইন জানি, আইন বুঝি। আপনারা আমাদের গ্যাস না দিয়ে বেআইনি ভাবে আমাদের অনুমতির বাইরে গিয়ে যেভাবে নিয়ে যাচ্ছেন, আমরা সাধারণ জনতা যদি বেআইনি পদক্ষেপ গ্রহণ করি তাহলে এখান থেকে গ্যাস যেতে হলে এই এলাকার জনগণের লাশের উপর দিয়ে গ্যাস যাবে। স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের মালিকানাধীন গ্যাস নিতে হলে আমাদেরকে আগে দিতে হবে। আমরা আমাদের ন্যায্য অধিকার রাজপথে দাঁড়িয়েছি, আমরা অধিকার আদায় করে বাড়ি ফিরবো। আমাদের গ্যাস ঘরে ঘরে নিয়েই আমরা বাড়ি ফিরবো। পাশাপাশি অত্র অঞ্চলে যারা ভিডিওর মাধ্যমে যে যেখানে রয়েছেন এই গ্যাসের আন্দোলন আজ এখান থেকে দেখতেছেন, সবাইকে বিনীত অনুরোধ করবো, ঘরে ঘরে গ্যাস পেতে হলে আপনাকে প্রত্যেকটা ঘর থেকে এখানে এসে দাঁড়াতে হবে। হাজারো জনতার তীব্র আন্দোলনের মধ্যে দিয়ে গ্যাসের অধিকার আদায় করে নিতে হবে। আমরা বাংলাদেশে দেখেছি এটি সব সম্ভবের বাংলাদেশ, এখানে সম্ভব না এমন কিছু হতেই পারে না। আপনি যদি অধিকার নিয়ে মাঠে দাঁড়ান, বর্তমান যে উপদেষ্টারা রয়েছে তারা আপনাকে আপনার অধিকার বুঝিয়ে দেবে, কিন্তু আপনি যদি চুপচাপ ঘরে বসে থাকেন তাহলে আপনাকে কেউ সেদে সেদে অধিকার দিয়ে যাবে না। সুতরাং গ্যাস ফিল্ডের আশেপাশে যে 5 কিলোমিটার এলাকায় গ্যাস দেওয়ার কথা, আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আবারও বিনীত অনুরোধ জানাচ্ছি, শান্তিপূর্ণভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা এই অঞ্চলের মানুষের ন্যায্য দাবি মেনে নেন, মেনে নিতেই হবে। যদি আমাদের দাবি মেনে না নেন আমরা ধারাবাহিকভাবে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হব। জনগণ যদি আইন হাতে তুলে নেয়, 24-এর গণ অভ্যুত্থান থেকে এই পর্যন্ত আমরা দেখেছি জনগণের রোষানল ঠেকিয়ে রাখার সাধ্য কারণে। সুতরাং এই শান্তিপূর্ণ জনগণকে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে বাধ্য করবেন না। আমরা এই পর্যন্ত স্মারকলিপি থেকে শুরু করে যতগুলো কর্মসূচি দিয়েছি, ঊর্ধ্বতন সকল কর্মকর্তা এই অঞ্চলের মানুষের দাবিগুলোর ব্যাপারে অবগত আছেন। সুতরাং আপনারা অবশ্যই এই দাবিগুলো নিয়ে আরো একবার ভাবেন এবং ভাবার মতো করে ভাবেন। বক্তৃতা নয়, আমরা এখানে আমাদের যে 3টা দাবির মধ্যে একটা দাবিও পরিপূর্ণভাবে করা হয় নাই। আমি এখনো বলতে চাই, যারা আমাদের এই গ্যাস সাই কমিটিতে আছেন, আপনাদের কাছে আমি একজন এলাকাবাসী হিসাবে আপনাদের কাছে একটা অনুরোধ করব, যদি ওনারা আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে তোয়াক্কা না করে ওনারা কাজ করতেছেন, আমরা ওই দিন ওনাদেরকে কাজ বন্ধ করার জন্য বলেছি। যদি ওনারা কাজ না বন্ধ করে প্রয়োজনে আমরা এক দফার মধ্যে চলে যাব ইনশাআল্লাহ। আপনাদের কাছে সেই অনুরোধ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমি একটি কথা বলতে চাই, এই 1976 সাল থেকে আমাদের এই গ্যাসের আন্দোলন আমরা ধারাবাহিক ভাবে করে আসতেছি। আমাদের এলাকায় এই তরিক 4টা গ্যাস খুনন পেয়েছে, 2টা চলমান। আমাদের সরকারের কাছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমাদের আকুল আবেদন, আমরা ওনাদেরকে বারবার আবেদন করে আসছি। ডিসির সাথে আমাদের বৈঠক হয়েছে, এসিলেন্টের সাথে হয়েছে, বাফেক্সের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমাদের বৈঠক হয়েছে, আমাদের ইউনোর সাথে বৈঠক হয়েছে, সেনাবাহিনীর সাথে আমাদের বৈঠক হয়েছে। এগুলিকে আমরা ধারাবাহিকভাবে আমরা করে আসছি। আমাদের একটাই দাবি, আমাদের ঘরে ঘরে গ্যাস দিতে হবে, নইলে
হাই উড়িয়ে নিতে হবে। আমরা এই আশা এবং প্রত্যাশা নিয়ে আমরা সামনের দিকে গেছি, কিন্তু আমাদেরকে তোয়াক্কা না করে, আমাদের সাথে যোগাযোগ না করে ওনারা কাজ চলমান। আমি বলতে চাই এই দেশের কোনো কিছু সম্ভব নয়, এই দেশের সম্ভব একটাই গণ আন্দোলন। গণ আন্দোলনের মাধ্যমে এই দেশের মানুষের জনগণের অধিকার প্রতিষ্ঠিত করে আসছে আগের থেকে। আমি ঊর্ধ্বতম কর্মকর্তা বাফেক্সের এবং জ্বালানি উপদেষ্টার কাছে আমি এই ৬ নং ওয়ার্ড থেকে ছোট্ট একটা মেম্বার হিসেবে আমি আবেদন করতেছি, যদি ওনারা আমাদেরকে গ্যাস না দেয় তাহলে কিভাবে গ্যাস নিতে হয় সেটা আমরা ভালো করে জানি। ইনশাআল্লাহ আমরা আগামী দিনে আরো ব্যাপকভাবে আন্দোলন গড়ে তুলব এবং আন্দোলনের মাধ্যমে আমাদের গ্যাস আমরা আদায় করে ঘরে ফিরে যাব। আপনারা এখন পাশে উত্তরমুখী হয়ে আমরা সবাই দাঁড়াবো। সকলেই রাস্তার দক্ষিণ পাশে থাকবেন। আমাদের দাবি, জনগণের দাবি, এই গ্যাস দিতে হবে, এটা আমাদের লক্ষ্য সৃষ্টি হয়। আমি কর্তৃপক্ষের কাছে, শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করবো, সেই জন্য আমরা কেউ দায়ী থাকবো না, কারণ আমরা শুধু এলাকার গ্যাস আমাদেরকে দিতে হবে। আমরা এই দাবি নিয়ে আজকে যে অবস্থান কর্মসূচি, ধন্যবাদ মালিক ভাইকে। শুরুতে আমরা আজকের আপনাদের কাছে আমরা আমাদের গ্যাস চাই। যদি কোনো কারণবশত আমাদের অবস্থা সুন্দর কর্মসূচিকে আপনারা আজকে অবস্থান কর্মসূচি আন্দোলনের আজকের এই মানববন্ধন অনুষ্ঠান সফল হবে, কিন্তু আমাদের এলাকা থেকে গ্যাস উত্তোলন করা হবে। অবস্থিত হয়েছি, আমাদের একটাই দাবি, কামরুল হাসান সাতার ভাইয়া। চতুর্থতম দিন আমরা আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আজকের এই